চরণে কোটি কোটি প্রণাম। জগৎ জননী বড় মার চরণে কোটি কোটি প্রণাম। পূজ্যপাদ আচার্য দেবের চরণ প্রণাম। পূজ্যপাদ বরদার চরণে প্রণাম। পূজ্যপাদ দাদার চরণে প্রণাম। ওম ব্রহ্ম পরব্রহ্ম কুলমালি রাধস্বামী দয়ালের চরণে শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু বিদাহ মেতং পুরুষং মহন্তম আদিত্যবর্ণং তমসা পরস্তা তমেব বিদিতাহতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে হয় না। শুনো বিশ্বজন, শুনো অমৃতের পুত্র যত দেবগণ, দিব্যধামবাসী আমি জেনেছি তাহারে, তারে জানি তার পথ চাই, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাই। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তার দিব্য জীবন এবং ভক্তের জীবন অনন্ত মহারাজ সম্পর্কেও আমি দু একটি কথা আলোচনা করব। আমার ভুল ত্রুটি সকলের চরণে মার্জনা করার জন্য প্রার্থনা জানাই। দয়াল ঠাকুর তার উঁচু ঘরের বারান্দায় বসে তিনি রোগীদের নিয়ে কথাবার্তা বলছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করছেন। চারিদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এমন সময় তিনি হঠাৎ বারান্দা থেকে লাফ দিয়ে পড়লেন, পড়ে ছুটতে লাগলেন। ছুটটা সে ভীষণ ছুট, সেই প্রচণ্ড বর্ষার মধ্যে দিয়ে তিনি ছুটছেন। কেউ কোনো কারণ বুঝতে পারছে না, সকলেই হতভম্ব হয়ে গেছেন। ঠাকুর ছুটছেন তো ছুটছেন। ছুটতে ছুটতে সেই কাশীপুরের মাঠ পেরিয়ে একটা ছোট্ট গৃহ, সাধন গৃহ, সেই সাধন গৃহের দরজায় যে উপস্থিত। তিনি বলছেন, দরজা খোল অনন্ত, দরজা খোল, আমি ভিজে গেলাম। তার পরম ভক্ত লীলা সহসা অনন্ত ওই ঘরের মধ্যে। এই অনন্তনাথ রায় তার নাম। তার পিতার নাম দ্বারকানাথ রায়, মায়ের নাম ব্রহ্মময়ী দেবী। 1293 সালে 3রা আশ্বিন শনিবার অনন্তনাথ রায়ের জন্ম। তো শ্রী শ্রী ঠাকুর সংস্পর্শে তার আসার আগে মাত্র 7 বছর বয়সে তার পিতৃবিয়োগ হয়। লেখাপড়া তার বেশি করা সম্ভব হয়নি। তিনি ষোলো বছর যখন বয়সে পড়লেন, তখনই তার মাতৃবিয়োগ হয় এবং তার 2 বছর পরে তিনি বিবাহ করেন। তার 3 বছর পরে একটি পুত্র সন্তান হয়। পুত্র সন্তান মাত্র 22 দিন বেঁচে ছিল, তারপরে সে চলে যায়। অনন্তনাথ ভীষণ ভেঙে পরে ঠাকুর তার সংস্পর্শে যে নানান কথাবার্তা আলাপ আলোচনার মধ্য দিয়ে তার মনকে সুস্থ করে তিনি কর্মের নানা রকম উপদেশ দিলেন। অনন্তনাথ পাবনার বিখ্যাত ডাক্তার বসন্ত চৌধুরীর কাছে
কম্পাউন্ডারি শিখেছিলেন এবং কিছু চিকিৎসা বিদ্যাও তিনি অর্জন করেছিলেন। সেই সময় ঠাকুর তার কাছে প্রায় যাতায়াত করতেন এবং দুজনে নানান কথাবার্তা হতো। ঠাকুর তার দিকে সবসময় লক্ষ্য রাখতেন, কোনোভাবেই যেন তাকে কেউ কোনো দিকে যেন বিভ্রান্ত না করতে পারে। খুব ভোরবেলা উঠে ঠাকুর অনন্তনাথের বাড়িতে যেতেন, সেখানে নিয়ে নানান সাধন ভজন সম্বন্ধে কথাবার্তা হতো এবং সেই সমস্ত কথাবার্তা অনুসারে অনন্ত চলাফেরা করত এবং সাধন ভজনের অনেক ঘটনা তার জীবনে ঘুরে যেত এবং নানান দৈব ক্ষমতা বা দর্শন তিনি লাভ করেছেন। কিন্তু তাতে তার মন ভরত না। তিনি শব্দ শ্রবণ, জ্যোতি দর্শন, নানা রকম ধ্বনি শ্রবণ, আরো নানা রকম সাধন মার্গের দৃশ্য তিনি দেখতে পেতেন। ঠাকুরের আলোচনা শুনে তিনি সেইভাবেই চলতেন। তারপরে তার পিপাসা মিটল না, তার চাওয়াটা অন্যরকম ছিল। তিনি চাইতেন যে ঈশ্বরের তিনি সঙ্গ করবেন আর তিনি তার সাথে থাকবেন। যেমন অন্য অন্য পুরুষোত্তমেরা, মহাপুরুষেরা এসেছেন, তাদের সঙ্গে তার শিষ্যরা বা লীলা সহচরেরা চলাফেরা করেছেন, তাকে নিয়ে সেবা করেছেন। তিনি তেমনি করতে চান, তেমনিভাবে তিনি ভগবানকে জীবন্ত রূপে পেতে চান। কিন্তু তা তিনি পাচ্ছেন না বলে মনে মনে স্থির করলেন তিনি আর দেহ রাখবেন না। এ দেহ যেভাবেই হোক ত্যাগ করে তিনি আবার নূতন জন্ম পরিগ্রহ করে ঈশ্বরের সান্নিধ্য লাভের চেষ্টা করবেন। এই মনে করে তিনি তার সেই কাশীপুরের মাঠে সেই সাধন গৃহ, সেই গৃহের মধ্যে একা যেয়ে ভীষণ ঝড় জলের রাত্রিতে কাপড়ের দড়ি পাকিয়ে সেই আড়ার গায়ে বেঁধে তাতে ফাঁস লাগিয়ে নিজের গলায় পরে আত্মহত্যা করবেন, এই মনস্থ করে তিনি ঘরের মধ্যে আসেন। ঠিক সেই সময় ঠাকুর ঝড়ের মধ্যে ভিজে আবার তার কাছে এসে ডাকাডাকি করছেন, অনন্ত দরজা খোল, দরজা খোল, আমি ভিজে গেলাম। কিন্তু অনন্ত ঘরের মধ্যে সেই কাপড়ের ফাঁস গলায় দেওয়ার জন্য উদ্যত হয়ে আছে। ঠিক এমন সময় এই ঠাকুরের ডাকাডাকি কণ্ঠস্বর শুনে তিনি হতভম্ব হয়ে গেছেন। তিনি বুঝতে পারছেন না কি করবেন। ঠাকুর বারবার ভীষণ জোরে আঘাত করার ফলে দরজা খুলে গেল। তিনি ঢুকে বললেন, তুই কি করছিস এসব? ভগবান ভগবান করে তুই মরছিস, আর ভগবান তোর পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে, তা তুই দেখতে পাচ্ছিস না? বলে ঠাকুর তাকে জড়িয়ে ধরলেন। অনন্তনাথ ঠাকুরকে জড়িয়ে ধরলেন। তখন একটি দিব্য শিহরণ তার শরীরের মধ্যে হল। তখন অনন্তনাথ ঠাকুরের মধ্যে যে দিব্য দর্শন তিনি লাভ করলেন, সে আর তো কেউ দেখেনি, সেও কোনোদিন প্রকাশ করেনি। কিন্তু বোঝা গেল অনন্তনাথ শান্ত হয়ে গেছে। এবার আর ভগবানকে জীবন্ত সে নূতন করে দেখতে চায় না, ঠাকুরই তার সেই জীবন্ত ভগবান। তিনি তা বোধ করতে পারলেন এবং ঠাকুরের সঙ্গেই তিনি থাকলেন। কিছুদিন পরে তিনি তার কাশীপুরের বাড়ি ছেড়ে ঠাকুর বাড়িতে, পাবনায় ঠাকুর বাড়িতে
এসে বাস করতে লাগলেন। মা মনোমোহিনীর সংসারের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র যা কিছু লাগে তা সরবরাহ করতেন, ঠাকুরের সেবা যত্ন করতেন। ঠাকুরের কিসে তৃপ্তি, কিসে তার ভালো লাগে, কি তিনি চান, তিনি মানুষের সেবা কীভাবে করতে বলেন, দুর্গত মানুষদের কেমনভাবে চিকিৎসা করতে হবে, দুর্গত মানুষদের বিপদ থেকে কেমনভাবে রক্ষা করতে হবে, সেই সমস্ত উপদেশ ঠাকুরের কাছ থেকে নিয়ে অনন্ত মহারাজ তাই করতেন। তিনি তার ব্যক্তিগত সুখ সুবিধা না খাওয়ার দিকে তিনি মোটেই নজর দিতেন না। মা মনোময়ী দেবী তাকে পুত্র স্নেহে আদর যত্ন করতেন। এমনি করে চলতে চলতে মায়ের মুখে কৃষ্ণ কথা শুনতে শুনতে তার নতুন করে দীক্ষার আগ্রহ জাগলো। তিনি মায়ের কাছ থেকে ঠাকুরের নির্দেশ মতো দীক্ষা গ্রহণ করলেন। পশ্চিম দেশের সন্ত সদ্গুরুর মতে তিনি দীক্ষা গ্রহণ করলেন। হুজুর মহারাজ তার গুরু। এমনিভাবে তিনি চলতে লাগলেন। চলতে চলতে কিছুদিন পরে ঠাকুরের মহাভাববাণীতে তিনি নানান আধ্যাত্মিক কথা তিনি শুনতে পারলেন, বুঝতে পারলেন। পেরে তিনি ঠাকুরের প্রতি আকৃষ্ট হয়ে তিনি ঠাকুরের সৎ নামে দীক্ষা গ্রহণ করলেন। ঠাকুরের আদেশে মায়ের কাছ থেকে তিনি সৎসঙ্গের দীক্ষা গ্রহণ করলেন। এইভাবে অনন্তনাথ ঠাকুরের সেবা করতেন, চলতেন। ঠাকুর তার ঘরের কাছেই একটি ছোট্ট ঘর বানিয়ে দিয়েছিলেন। সেই ঘরের নাম অনন্ত রায়ের নাম, মায়ের নাম অনুসারে সেই ঘরের নাম ব্রহ্মময়ী ঔষধালয় হল। অনন্তনাথ ঠাকুরের নির্দেশে সেখানে বসে রুগী দেখতেন। বহু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষেরা তার কাছে এসে চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে যেত। বহু দূর দূরান্তর থেকে রুগী এসে তার কাছে চিকিৎসা হতেন। তিনি নিবিষ্ট মনে মন প্রাণ দিয়ে তিনি রুগীর সেবা করতেন এবং তাদের সুস্থ করে তুলতেন। এমনকি বাইরের অন্য অন্য রাজ্য থেকেও তার কাছে রুগী আসত দুরারোগ্য ব্যাধি নিয়ে সুস্থ করতেন। সেখানে থেকে তিনি এক মনে রুগী দেখতেন, চিকিৎসা করতেন। ঠাকুর একদিন আসার পথে সেই ঘরের পিছন দিকে একটু দুর্গন্ধ অনুভব করলেন এবং সেখান থেকে যত লোক যাচ্ছে সবাই নাকে কাপড় দিয়ে সেই জায়গা অতিক্রম করছে। ঠাকুর বুঝলেন নিশ্চয়ই কোনো এখানে দুর্গন্ধ এসেছে, দুর্গন্ধ আসছে কোনো কিছু মৃত জীবজন্তুর পচা গলা দেহ থেকে এই দুর্গন্ধ আসছে। তখন তিনি ডিসপেন্সারিতে অনন্ত রায়ের কাছে যেয়ে বললেন, অনন্ত, এইখানে এত দুর্গন্ধ আসছে, মানুষ যাতায়াত করতে পারছে না, হাঁটতে চলতে পারছে না, দেখো তো কোথা থেকে আসছে এই দুর্গন্ধ। যেখান থেকে আসছে সেখানে যেয়ে এই দুর্গন্ধের কারণ তুমি অনুসন্ধান করে যদি কিছু পাও তা তুমি দাঁতে চেপে ধরে, মুখে করে দাঁতে চেপে ধরে নিয়ে পদ্মার ধারে রেখে এসো। ঠাকুর এমনি একটা আদেশ করলেন। অনন্তনাথ কোনো কথা না বলে সেখান থেকে উঠে তিনি খোঁজ করলেন, করে দেখলেন একটা মরা গরুর ঠ্যাং পড়ে আছে, পচা রক্ত রস ঘুরে ঝরে পড়ছে তার থেকে। সেই জিনিস তিনি মুখ দিয়ে কামড়িয়ে দাঁতে ধরে তিনি নিয়ে গেলেন পদ্মার ধারে। সেখান থেকে ফেলে এসে আবার নির্বিকার চিত্তে
স্নান আদি করে সুস্থ হয়ে চিকিৎসায় মন দিলেন। রোগীরা পারিপার্শ্বিক পাশের লোকজন দেখে অবাক। অনন্তনাথ নির্বিকার, তার গুরুর আদেশ তিনি নিষ্ঠা সহকারে পালন করলেন। স্বামী বিবেকানন্দের সেই কথা স্মরণ করিয়ে দেয়। তিনি বলছেন, ক্যারিং আউট দি কমান্ডস অফ গুরু without the least hesitation or shadow of doubt is the only way to success in life, physical life. তিনি রোগী দেখতেন, চিকিৎসা করতেন, টাকা পয়সার দিকে তার কোনো লক্ষ্য ছিল না। শেষে ঠাকুরের বাড়িতে আসে, চিকিৎসাতে চাস যদি তুই আত্মপ্রসাদ টাকার পানে না তাকিয়ে তুই রোগীর পানে তাকা। ঠিক তাই করতেন। দূর দূরান্তর থেকে তাকে নিয়ে যেতে আসতো। তিনি সেখানকার রোগের খবর পেলে, এমনকি মহামারীর খবর পেলেও তিনি সেখানে ছুটে যেতেন সেই সব মানুষকে চিকিৎসা করার জন্য, যেখানে অন্য অন্য ডাক্তারেরা যেতে সাহস করতো না, সেখানে তিনি যেয়ে চিকিৎসা করতেন। এইভাবে তার চলতে লাগলো এবং সাধন জগতে তিনি অনেক আশ্চর্য ক্ষমতার অধিকারী হয়েছিলেন। তাই ঠাকুর একদিন বললেন যে পশ্চিম দেশীয় যে সন্ত মতের গুরুরা, তারা সাধন সিদ্ধ হলে তাদের মহারাজ উপাধি দেওয়া হতো। ঠাকুর বললেন যে অনন্তর এইরকম সাধন সিদ্ধ হয়েছে, সাধনায় সে সিদ্ধি লাভ করেছে, তার নামের শেষেই মহারাজ থাকাই উচিত। আজ থেকে অনন্তর নাম হোক অনন্ত মহারাজ। সেখান থেকে সকলেই তাকে অনন্ত মহারাজ বলে ডাকতেন। এই হলো তার নাম। তিনি পরম ভক্ত, ঠাকুরের লীলা সহচর। এইভাবে তিনি খুব বেশি বয়স পর্যন্ত বাঁচেননি, অল্প দিন বেঁচেছিলেন। তারপরে তিনি আস্তে আস্তে তিনি দেহরক্ষা করেন। ঠাকুর খুব কেঁদেছিলেন তার মৃত্যুতে। তার মাত্র দুইজন লীলা সহচর ছিল, দুইজন বন্ধু ছিল, তার মধ্যে অনন্ত মহারাজ একজন। তাই এই প্রিয় বন্ধু, এই লীলা সহচরকে ছেড়ে তিনি খুব কষ্ট পেয়েছিলেন। তার এই ভাগবত জীবন অনেক দীর্ঘ বড়। জীবনে আরো বহু অলৌকিক ঘটনা আছে, সে আজকের এই স্বল্প পরিসরে আর আমি বলবো না। আমি দয়াল ঠাকুরের আতুল চরণে আমার প্রণাম জানিয়ে আমি বলবো, দাও আমাদের অমৃত মন্ত্র, দাও গো জীবন নব। যে জীবন ছিল তপবনে, যে জীবন ছিল তব রাজাসনে, মুক্ত দীপ্ত সে মহাজীবন, চিত্ত ভরিয়াল। মৃত্যু তারণ শঙ্কা হরণ, দাও সে মন্ত্র তব। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয়।